আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব লিনটেনের উপরে গাঁথনি কিভাবে করবেন যাতে করে আপনার লিনটেনের উপরে যে ইটের গাঁথনি থাকে এবং স্ল্যাবের নিচে ওই অংশটা ফাটবে না। অনেক সময় দেখা যায় যে লিনটেনের উপরে যে গাঁথনিটা করা হয় সেই গাঁথনিটা এবং উপরে যে আরসিসি স্ল্যাব আছে সেই জয়েন্টের ওই জায়গায় সব দিকে কিন্তু সমানভাবে ফেটে যায়, অথবা এমনও দেখা যায় যে লিনটেনের উপরে যে প্রথম ইটটা বসে সেই ইটটাই কিন্তু অনেক সময় ফেটে যায়। আর এই ফেটে যাওয়া রোধ করতে যে কাজগুলো করতে হবে তা হচ্ছে যে আপনাদের প্রপার ওয়েতে এই সানসেটগুলো সহ লিনটেনটা ঢালাই দিতে হবে। যদি এটা টানা লিনটন হয় তাহলে সেইভাবে করতে হবে, আর যদি কাটা লিনটন হয় সেভাবে কিন্তু ডিজাইন করে করতে হবে। অর্থাৎ এই লিনটনগুলোতে 4টা রড ব্যবহার করতে হবে, আর স্ট্র্যাপগুলো 6 ইঞ্চি পরপর ব্যবহার করতে হবে। তো যাই হোক, এই বিষয়গুলো অবশ্যই করতে হবে। এরপরে যদি এই ঢালাইটা বেশি দিন হয়ে থাকে সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে সুন্দর করে সেই সারফেসটা পরিষ্কার করতে হবে এবং চিপিং করে নিতে হবে। কেননা এই সিমেন্ট এবং সারফেস যদি ভালোভাবে অ্যাডজাস্ট না হয় তখন কিন্তু এই জায়গাগুলো ফেটে যায়। এরপরে আপনাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে ইট গাঁথার আগেই সেটাকে গ্রাউট দিতে হবে। গ্রাউট দিলে অনেকটা ভালো সুফল পাওয়া যাবে। এই সিস্টেমে আপনাদের ফলস স্ল্যাবের উপরে কিন্তু গাঁথনি করতে হবে। আপনারা মশলা অর্থাৎ যেই পুরুত্বে মশলা দিবেন অবশ্যই বিবেচনা করবেন যেন 1/2 ইঞ্চির বেশি না হয়। এইভাবে দিয়ে দিয়ে আপনারা গাঁথনি করবেন। এরপরে উপরে যেই সর্ব উপরে যে গাঁথনিটা দিবেন সেটাতে অবশ্যই মনে রাখতে হবে যেন স্ল্যাবের নিচে কোনোভাবেই ফাঁকা না থাকে এবং সেই জায়গাটাতে যেন প্রপার ওয়েতে চিপিং করে সেই সাথে সেটাতে গ্রাউট দিয়ে তারপর যেন লাগানো হয়, তাহলে আপনাদের এইগুলো ফাটল ধরবে না এবং টেকসই হবে। এই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এবং যেই কলামের পাস্ট এবং ইটের গাঁথনির অংশ সেই অংশটাই সুন্দরভাবে চিপিং করে সেটাতে গ্রাউট দিতে হবে। এই কাজগুলো করলেই আপনার এই বিল্ডিং যে অংশগুলো চতুর্দিকে ফাটবে না, কখনো লিনটেনের সমস্যা হবে না। এই সিস্টেমে আপনাদের এই কাজগুলো করতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে আজকের বিষয়। এই বিষয়গুলো আপনারা যদি মেনে চলেন তাহলেই আপনাদের বিল্ডিং টেকসই এবং সংযোগস্থলে ফাটল ধরবে না এবং দেখতেও সুন্দর হবে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।